স্টেশনে নেমে গাড়ি ধরবো, গাড়ি করে এবার যাব। আমরা ঘুরতে বেরিয়েছি, তো কোচবিহারে আমরা ঘুরতে এসেছি। তো কোচবিহারে রাজবাড়ি যাচ্ছি ঘুরতে আমরা। রাজবাড়ি মানে বিশাল বড় এখানে। তো গাড়ি থেকে নেমে পড়লাম এবং রাজবাড়ির গেট দিয়ে ভেতরে প্রবেশ করছি। ভেতরে প্রবেশ করে আমরা দেখব কি কি আছে, কিন্তু এখানে লেখা ছিল, তো দেখলাম যে এখানে ছবি তোলা ভিডিও করা যাবে না, কারণ ভেতরে অনেক পৌরাণিক অনেক জিনিসপত্র আছে রাজাদের আমলে, তো সেগুলো আমরা দেখতে পাবো, বাট ছবি তুলতে পারবো না, ওখানে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে রয়েছে। তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি রাজবাড়ির বাইরেটা। দেখতে থাকুন বন্ধুরা, বাইরেটা কত সুন্দর আছে এবং এত সুন্দর গাছপালা এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছে। হ্যাঁ, আপনার দেখে সত্যি খুব ভালো লাগবে। আর এটা হচ্ছে বিল্ডিংটা, রাজবাড়ির বিল্ডিংটা দেখুন কত বড়। এখনও কোনো মানে কিছুই দেখছি না ভাঙাচোরা, কিন্তু সত্যি খুবই ভালো লাগছে। আর ভেতরে অনেক মূর্তি আছে বন্ধুরা। তো আমরা যখন ভেতরে ঢুকেছি তখন দেখলাম কি সুন্দর অনেক পুরানো মূর্তি আছে, তো দেখে ভালো লাগলো। তারপরে আমরা আবারও গাড়িতে উঠে পড়লাম আর একটা জায়গায় যাওয়ার জন্য। তো এবার যাচ্ছে আমরা মদনমোহন মন্দির। এখানে এই ঠাকুরটা নাকি খুব জাগ্রত, শুনেছি আমরা গল্প। তো সত্যি আমরা দেখে অবাকই হয়ে গেলাম, সত্যি খুবই সুন্দর। প্রত্যেক দিন প্রচুর ভক্তরা আসে এখানে পুজো দিতে এবং তাদের নাকি মনস্কামনা পূর্ণ হয়। তো এখানে মদনমোহন মন্দিরে মদনমোহন ঠাকুর আছে এবং আরও অনেক ঠাকুর আছে, আসলে আপনারা দেখতে পাবেন। তো এভাবে আমরা এই সব কিছু দেখে আমাদের খুব ভালো লাগলো। তো আশা করি আপনাদের খুব ভালো লাগবে দেখতে আসলে। তো আজকের মতো নমস্কার।